শেখ হাসিনা পালায় না। ভারতের পরে এবার শেখ হাসিনার গন্তব্য কি তবে রাশিয়া? একদিকে ফাঁস হওয়া কল রেকর্ডে শেখ হাসিনা বলছেন তিনি চট করে দেশে ঢুকে পড়বেন। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে অতিথি পাখির মতো রাশিয়া পাঠিয়ে দেয়া হবে। তাদেরকে অতিথি পাখির মতো একদম রাশিয়ার আরেক প্রান্তে আমরা পাঠিয়ে দেব। 100 দিনের বেশি সময় অতিবাহিত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ভারত সরকার নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে তাদের অতিথি শেখ হাসিনাকে। ভারতে 45 দিন অতিবাহিত করার পর শেখ হাসিনার গন্তব্য আরব আমিরাত কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে হতে পারে বলে গুঞ্জন উঠলেও ভারতে অবস্থানের বিষয়টি বারবারই খোলসা করেছে ভারত সরকার। জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে খবর আসে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী। পদত্যাগের বিষয়টি বিভিন্ন সময় নানানভাবে বিতর্কিত হয়েছে। রাষ্ট্রপতি নিজ ভাষণে বলেছেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন। অপরদিকে ভাইরাল হওয়া কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তার পদত্যাগ হয়নি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে। এর কিছুদিন পর উপদেষ্টা পরিষদে নতুন উপদেষ্টা নিয়োগ দিলে তা নিয়েও শুরু হয় ব্যাপক সমালোচনা। এরপর দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় আনতে সভা ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংস্থাটির কার্যালয়ে 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে আসে গুরুত্বপূর্ণ সব আলোচনা। 15 নভেম্বর রাত 9:30টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 44তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী আসিফ আকবরের গান পরিবেশনের ফাঁকে মঞ্চে আসেন হাসনাত আব্দুল্লাহ। তখন তিনি শেখ হাসিনাকে অতিথি পাখির মতো রাশিয়া পাঠিয়ে দেবেন বলে মন্তব্য করেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে স্বাধীন বাংলাদেশের কারণে আমরা ত্যাগের ঊর্ধ্বে কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের দ্বিতীয় লেনিনগ্রাদ। আমরা সারাদিন ঝগড়া করব, কিন্তু যখন আওয়ামী লীগ আসতে চাইবে তখন আমরা সবাই একত্রিত হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেব। আবার আওয়ামী লীগ আসতে চাইবে তাদেরকে আবার টুপ করে আবার সীমান্তের ওপারে পাঠিয়ে দেব। গত বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 44তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে আসিফ আকবর, তানজির তুহিন, রাফা সহ একাধিক শিল্পী অংশ নেন। নুসরাত জাহান নেহেক, জয় জয় দিন।